আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসনাস কিচেন। তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি খুব সুস্বাদু পাস্তা। আর ঘরে যদি এভাবে এত সুন্দর পাস্তা তৈরি করা যায় তাহলে কেমন হয়। তো দেখে নেওয়া যাক কীভাবে করছি। আমি প্রথমে আইসক্রিমের কাপের 3 কাপ আটা নিয়েছি, আর সেখানে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে নর্মাল রুম টেম্পারেচারে ঠান্ডা পানি দিয়ে আমি রুটির ডো কিংবা পরোটার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে ভালোভাবে মসৃণ করে মথে নিয়েছি, আর উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা আটাও ছিটিয়ে দিতে পারবেন। তো এখন আমি একটা কেচির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে এভাবে কেটে নিতে হবে, যেদিকে যেদিকে সমান সেদিকে কেটে নিতে হবে। আর কাটতে কাটতে যদি আঠা লেগে যায় তাহলে কাঁচিতে একটু আটা লাগিয়ে নিলেই হবে। আর এদিকে আমি পানিটা ফুটে উঠেছে, পানি ফুটে ওঠার পর কিছু সবজি দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণ বরবটি আর গাজর দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছিলাম পানিতে আগেই। তো সবজিটা যখন সেদ্ধ হয়ে গেছে সেখানে আমি এই পাস্তাটা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। আর সবজি সেদ্ধ হওয়ার পর কিন্তু পাস্তাটা দিতে হবে। আর পাস্তাটা যে পাত্রে কেটে কেটে নেবেন সেই পাত্রে একটু আটা কিংবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিতে হবে, তাহলে একসাথে লেগে যাবে না। আর লেগে গেলেও সমস্যা হবে না, গরম পানিতে দেওয়ার পর সাথে সাথেই এগুলো আবার জট ছাড়িয়ে যায়। তো পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এখন আমি রান্না করে নিচ্ছি। রান্নার প্রসেসটা অবশ্যই লক্ষ্য করবেন, তাহলে খুবই সুস্বাদু হবে। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেখানে আমি রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা একটু ভাজার পর আমি ডিমটা দিয়ে একটু ভেঙে নিচ্ছি। ডিমটা হালকা একটু ভেঙে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নেড়েচেড়ে এর মধ্যে আমি 2টো টমেটো আর 3টা কাঁচামরিচ ভালো করে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ একটু হলুদ দিয়েছি। এই হলুদটা দিলে একদম পুরো বাজারের কেনা পাস্তার মতো কালার আসবে, সে কারণে হলুদটা দিয়েছি। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটু ভেঙে নিচ্ছি টমেটো আর পেঁয়াজগুলো। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস দিয়েছি, এখানে রেড চিলি সসও দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফিশ সস আর 2 ক্যাপ সয়া সস। এই সসগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি, ম্যাজিক মশলাটাও অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে খুবই সুস্বাদু হবে, একদম রেস্টুরেন্টের টেস্ট পাবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম। তো পাস্তাটা দিয়ে চুলোর আঁচটা একটু লো করে ভালোভাবে নেড়েচেড়ে চুলো থেকে নামিয়ে নিতে হবে। তো দেখুন তৈরি হয়ে গেছে। আশা করি আজকের এই মজার খুব সুন্দর দেখতে পাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।